CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পাথারকান্দিতে নির্বাচনী প্রতিহিংসার শিকার শাসক দলের প্রার্থীদের। শিলচরের ডিএনএনকে উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা। তাপাং ব্লকে কংগ্রেস শূন্য পঞ্চায়েত গঠন হবে, আশাবাদী তাপাং ব্লকের বিজেপি কর্মকর্তারা। বেহাল সড়ক পথে আত্মহত্যা লাউয়ের, নীরব শিলচর, নীরব প্রশাসন। মেহেরপুর কবিউরাতে স্ত্রীর উপর অত্যাচার, মামলা গড়ালো রাঙ্গিরখাড়ি থানায়। এবার সংবাদ বিস্তারিত। পাথারকান্দিতে নির্বাচনী প্রতিহিংসার শিকার শাসক দলের প্রার্থীদের। বিরোধী দলের আক্রমণে আহত প্রার্থী সহ বহু সদস্যরা। করিমগঞ্জ সদর হাসপাতালে ভর্তি অবস্থায় বিজেপি দলের প্রার্থী বেলারানী দাস উল্লেখ করেন, এবারকার পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন, ভালো অবস্থানে ছিলেন তিনি, কিন্তু বিরোধীরা তার ভালো অবস্থান সহ্য করতে না পেরে তার উপর আক্রমণ চালায়। শনিবার সকালের দিকে তাদের ঘরে এসে বাজেভাবে আক্রমণ করে। আচমকা আক্রমণের জেরে তিনি সহ তার পরিবারের বহু সদস্যরা গুরুতর আহত হন। বর্তমানে সবাই করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রার্থী বেলারানী দাস তার পরিবারের আক্রমণ তথা কারা তাদের আক্রমণ করে তারই বৃত্তান্ত তুলে ধরেন সংবাদ প্রতিনিধির সামনে। আমার জামাই ভাসুর আমার বাচ্চা আমার বাবা ভাই আমরা সবরে মারিয়া লগে আরো 6-7 জন এরারে মারছে, মারিয়া তার ঢাকিয়া নিচে নিয়ে তারা মারিয়া আমরা রেড করিবা লাগছে রাস্তা। ও আপনার কাছে আমার ওখানে পারতো না যে আপনি মন্ত্রী কৃষ্ণেন্দু স্যার আমরা আমার দেখে দিতাম। আপনি কোন দলের? বিজেপি দলের। আপনার কংগ্রেসি? আপনি নিজে ক্যান্ডিডেট না? আমি নিজে ক্যান্ডিডেট স্যার। আপনার নাম? আমার নাম শ্রী বেলারানী দাস। কয়জন আপনারা কতজন মারামারি করেছে? শৈলেনজন মালা কতজন? যারা আক্রমণ করছে এরা কোন দলের? আমরা দলের, বিজেপি দলের সব। না বিজেপি দলের ঠিক আছে, যারা কংগ্রেসের দলের। কোন সময়? সকাল 7টার সময় তারা ঢাকিয়া বাড়িতে লামাইছে, ঢাকিয়া যেটা আমাদের খালাগালি করে করিয়া ঢাকিয়া আমার জামাই বাসু সব লামাইয়া রোড দি বাড়িয়েছে, মানে গড়ে এই আক্রমণ করছে। জানলা দরজা ভাঙ্গিয়া তারা খালি করে ভাঙ্গিলা রাইয়া সকালে আমরা খালি কোন থেকে উঠছি। যারা মারছে তার নাম আপনারা জানেন? তার নাম নাম অমর সিং, জারু সিং, অনিল সিং, তারা সব আছে। বাড়িঘরটা তারা কোন জায়গায়? ও তো আমরা বাড়ির সামনে। কোন জায়গা? তারা ছেলেরা সব সব। ওখানে আপনি কি চাই? তখন আমি সে উচিত বিচার করতাম না, আমরা তারা কংগ্রেসি দলে আমরা বিজেপি মারিয়া মারছে, উচিত বিচার চাই আমি। আমার জামাই মারিয়া পুরো বেড়ে যখন মাথা ব্যথা ফাটাই দিয়ে তারা রোড দিবাই দিয়া। আজকে ভোরবেলা 7টার সময় হঠাৎ আল্লাহ শুনছি, আল্লাহ শুনিয়া সব বাইরে হয়েছে, মানে দুষ্কৃতীরা ধর গড় অ্যাটাক করছে, গড় অ্যাটাক করিয়া গড় ঢুকিয়া তারা পুরুষ লোক মেয়ে লোক বাচ্চা কাচ্চা সব তারা মারছে। আমার মানুষ ঝালাদিকার শুনিয়া দৌড়িয়া গেছে, যাইতে যাইতে মোটামুটি তারা সরে গেছে। যাওয়ার পথে তারা মানে যারা বাঁচানোই গেছিল এরাও কয়েকজন মানুষের জখম করছে। তারা টোটাল ধরেন 9 থেকে 10 জন মানুষ বেরিয়ে হয়েছে, বুঝলেন। আমরা তখন ঘরে বাধ্য হয়ে যেত, আমরা লয়ে গেছি পাতারান্দি তারা এবার দিতে লইয়াছে হরিমুঞ্জ যাই হসপিটালে ভর্তি করি, চিকিৎসা চলে, সবার সিটি স্ক্যান লাগে, এক্সরে লাগে, বহুত কিছু লাগে, করতে বাধ্য হয়েছি। ওর আমরা করি এর লাগে আমরা মাননীয় বিধায়ক আমরা মন্ত্রী কৃষ্ণেন্দু তার কাছে আমরা করো বলে বিখ্যাত এই দুষ্কৃতির হাতে আমরা বাঁচাইবার লাগে। আমরা এই বিচারটা সুস্থ বিচার পাই, সুস্থ বিচার যাতে পাই। আর করিমগঞ্জের আমরা জেলা শাসক ডিসি মহোদয়ের হাতে এটা আমরা অনুরোধ করি যাতে এই দুষ্কৃতির হাত থেকে যাতে আমরা ঘর পাই, তারা যাতে উচিত শিক্ষা
শনিবার দুপুরে শিলচরের ঐতিহ্যবাহী দীনানাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আসামের মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহির কান্তি সোমকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন প্রথমে স্কুল প্রাঙ্গণে স্কুলের পড়ুয়া ছাত্রীরা গেট থেকে ফুলের তোড়া হাতে দিয়ে প্যারেড করে ভিতরে প্রবেশ করান মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহির কান্তি সোমকে। পরবর্তী সময়ে স্কুলের শ্যামাচরণ মঞ্চে উপবিষ্ট মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহির কান্তি সোম সহ অধ্যক্ষ ডাক্তার অভিজিৎ সাহা, প্রাক্তন অধ্যক্ষা নীলিমা ভট্টাচার্য মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংবর্ধনা সভার শুভারম্ভ করেন। উপস্থিত মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহির কান্তি সোমকে বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয় স্মারক তুলে দিয়ে সম্মান জানান অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সাহা। অনুরোধ যে স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে, যে স্কুলের ল্যান্ড আছে, এরকম স্কুলকে আসাম সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রথমে 50 লক্ষ টাকা সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 50 লক্ষ টাকাতে একটা স্কুলের কাজ সম্পূর্ণ টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব হবে না। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 7 কোটি 8 কোটি টাকা খরচ করে নতুন নতুন স্কুলের বিল্ডিং বানানোর পরিকল্পনা নিয়েছে। এবার উধারবন সমষ্টিতেও প্রায় 4টা স্কুল, আমি যতটুকু জানি কাছাড় স্কুল, নার্সিং স্কুল, আমার ডিএন হাই স্কুল, মল্লি স্কুল, এই 4টি স্কুল উধারবন সমষ্টিতে নেওয়া হয়েছে। সরকারের আরও নেওয়ার পরিকল্পনা আছে। এই স্কুলকে যাতে ওইটার মধ্যে নেওয়া যায়, আমি বিধায়ক মহাশয় এখানে উপস্থিত আছেন, আমরা চেষ্টা করি। এবার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছে যে আরও নতুন কিছু স্কুলকে এভাবে নেওয়া হবে, যাতে সরকারের লক্ষ্য যে স্কুলগুলো ভালো পারফরমেন্স আছে প্রত্যেকটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে আমরা যাতে ডন বস্কো, সেন্ট ক্যাপিটানো, এই প্রাইভেট স্কুলের পর্যায়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের সরকারি স্কুলগুলো আমরা করতে পারি। এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রয়াস শুরু করেছে। এবার বরাক উপত্যকাতে হিসাব করলে প্রায় 75টা স্কুল আছে, 70 থেকে 75টা স্কুল, যে স্কুলগুলি 7 কোটি বা 8 কোটি টাকা পেয়েছে। এবার নতুন যখন স্যাংশন হবে আমরা চেষ্টা করব যে এই স্কুলকে যাতে দেওয়া যায়। কিন্তু দুটা বিষয় এখানে আছে, যে এই স্কুলের ল্যান্ড মাত্র 1.5 বিঘা, যতটুকু আমি শুনেছি 1.5 বিঘা। আর 2 নম্বর কথা হলো যে এক বিল্ডিং, সরকার একটা মডেল আছে, এই মডেলে আমরা কাজগুলো করবো। G+1 আছে, G+2 আছে, এবং কোনো কোনো জায়গাতে আসাম টাইপের ঘরও আছে। আর সরকারের একটা ইচ্ছা যে আমরা একসঙ্গে কনস্ট্রাকশনটা করে নেব, কিন্তু এই কনস্ট্রাকশন পিরিয়ড যেটা আছে, আমরা যদি আরসিসি বানাই মিনিমাম 2 বছর সময় লাগবে, আসাম টাইপ বানালে প্রায় 14-15 মাস সময় লাগবে। কিন্তু এই 14-15 মাস বা 2 বছর পড়াশোনা কোন জায়গাতে হবে সেই বিষয়টা একটু চিন্তা করতে হবে। এই জন্য আপনারা একবার এসএমডিসি আপনারা সবাই বসে এই বিষয়টা আলাপ করে, যে এক পার্ট ভেঙে আরেক পার্ট এরকম করতে হলে অনেক সময় লাগে, আর যে কস্ট, কনস্ট্রাকশন কস্ট, সেই কস্ট অনেক বেড়ে যাবে, কারণ ফেজ ওয়াইজ কোনো কন্ট্রাক্টরও সেটা করতে চাইবে না। এই জন্য আপনাদেরকে আমার অনুরোধ যে একবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে। তাপাং ব্লকে কংগ্রেস শূন্য পঞ্চায়েত গঠন হবে। শনিবার এক সাংবাদিক বৈঠকে ডেকে দিগশ্রীকণা আলমবাগ জিপির বরিষ্ঠ বিজেপি কর্মকর্তা কৃষ্ণকান্ত দাস বলেন, জনগণ বিশেষ করে মহিলারা
বিজেপি সরকারের কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্ট, তাই মহিলারা 90% ভোট বিজেপিকেই দিয়েছেন। তাই তিনি পূর্ণ আশাবাদী বিজেপি এবার কংগ্রেস শূন্য পঞ্চায়েত গঠন করবে। বিশেষ করে দিগর শ্রীকোনা আলমবাগ জিপিতে বিজেপির ফলাফল খুবই ভালো হবে। নমস্কার, আমার নাম মনোজিৎ দাস। আচ্ছা, তো কত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে? 80% ভোট কাস্টিং হয়েছে। আচ্ছা, তো আপনি কিরকম আশাবাদী জয়লাভের? মোদিজি এবং আসাম সরকারের যে উন্নয়নের প্রতি সন্তুষ্ট হয়ে জনগণ আমার এই আশা করি যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আর ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। আচ্ছা, আপনারা মানে আপনি পূর্ণ আশাবাদী যে আপনি জয়লাভ করবেন? 100%। আচ্ছা, আপনি তো আপনার নামটা কি? আমার নাম শ্রী রায়মোহন দাস। আপনি তো মানে আগের এপি ছিলেন? হয়। আচ্ছা, প্রাক্তন এপি। আপনি কিরকম এবার ভোট কাস্টিং এ স্যাটিসফাইড যতটা হয়েছে, বা আপনার সমর্থনে যতটুকু ভোট পড়েছে স্যাটিসফাইড আপনি? দেখেন, এবছর যে গত 2 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমাদের দিগর শ্রীকোনা আলমবাগ জিপির সম্মানিত ভোটারগণকে আমি কোন ভাষায় যে ওদেরকে প্রশংসা করব সে ভাষা আমার কাছে নেই। এবং আমাদের এখানে বলিষ্ঠ মন্ত্রী কৌশিক রায়ের ওনাদের উন্নয়নে মানুষ, জনগণ, আমাদের ভোটারগণ খুবই সন্তুষ্ট। এই উন্নয়নের সন্তুষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছে, বিজেপি দলকে ভোট দিয়েছে, আমাদের মোদিজিকে ভোট দিয়েছে, আমাদের হেমন্ত বিশ্বজিকে ভোট দিয়েছে। বিশেষ করে আমাদের বরাকবেলির মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের উন্নয়নে সন্তুষ্ট হয়ে জনগণ, বরাকবেলির জনগণ, শুধু আমাদের দিগর শ্রীকোনা কেন, পুরা বরাকবেলিতে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আছে এবং প্রার্থী আছে, সবাই জিতবে আমরা আশা করি। শিলচরের মেহেরপুর এলাকায় সম্প্রতি এক অভিনব প্রতিবাদের ছবি ধরা পড়েছে। ভাঙাচোরা রাস্তায় গাছের ডাল, বাঁশ ও আবর্জনা স্তূপের সঙ্গে একটি লাউ গলায় দড়ি দিয়ে ঝুলছে। তার পাশে বাঁধা একটি রাজনৈতিক দলের পতাকা। স্থানীয়দের দাবি এটি নিছকই কোনো কৌতুক নয়, বরং এই তীব্র সামাজিক প্রতিবাদ, যেখানে আত্মহত্যা করছে একটি লাউ। ঘটনাটি ঘটেছে এমন এক সড়কে যা কেবল মেহেরপুর বা শিলচর শহরের দৈনন্দিন জীবনেরই অংশ নয়। এই সড়কই হল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, আসাম ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি NIT সহ একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি শহরবাসীকে যুক্ত করা এক বিশেষ পথ। তবুও বছরের পর বছর এই রাস্তা পড়ে আছে অবহেলিত অবস্থায়। খানাখন্দে ভরা, বৃষ্টির সময় কাদা ও জলমগ্ন, শুকনো মৌসুমে ধুলোয় ঢেকে যায় পুরো রাস্তাটি, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কিংবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কোনো হেলদেল নেই। আমার নাম সাগর সূত্রধর, আমি মেহেরপুর কারবার থাকি। আমরা মেহেরপুর ইটের রোডটা আছে, এটা মেডিকেল রোড। এখানে কিরকম ভাঙ্গা দেখো, মানুষ কত রিক্সি জায়গা, এটা মানুষ আইতে যেতে বহুত বিপদ থেকে বাঁচে। এখানে গাড়ি ঘোড়া চলতে বহুত হিসাবে চলতে লাগে। প্লাস এখানে সন্ধ্যা হয়ে গেলে এখানে একটা লাইটও নাই যে রাত মানুষে দেখতো, ঠিক আছে? মানুষ পিঠে, আমরা এখানে বন্ধ করিয়া রাখছি, মানুষ পিঠে গাছটা দেখে না, এর মধ্যে পুরা তারা মরতে মরতে অবস্থা বাঁচিয়া যায়। গাছের নিরঞ্জে কোনো লাইট নাই, এর লেগে গাছটা দেখতো না। আমি প্রশাসনের দেখতেই হইতে চাই যাতে আমরা মেহেরপুর গীতা মেডিকেল রোড একটা ইমার্জেন্সি যদি পেশেন্ট যায়, অ্যাম্বুলেন্স দেওয়া যায়, যদি তার কোনো দুর্ঘটনা ঘটে, তাই দায়ীটাকে নিব, আপনারা নিবানি দায়ী। আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যাতে এই রাস্তাটা জলদি থেকে জলদি ঠিক হোক, নাইলে আমরা এই রাস্তাটা প্রটেস্ট করতে বাধ্য হই। বেজান অ্যাক্সিডেন্ট হয়েছে, বেজান অ্যাক্সিডেন্ট এই কারণে আমরা এই রাস্তা ব্লক করিয়ে রাখছি, যাতে মানুষের দেখুক রাস্তাটা ভাঙ্গা আছে, সুন্দর মতো যেতে পারে। শনিবার শিলচর রাঙ্গিখাড়ি থানায় মেহেরপুরের কাবিউরা গ্রামের লাকি বেগম নামের এক গৃহবধূ শ্বশুর শাশুড়ির ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগনামা দাখিল করে। সংবাদ মাধ্যমের সামনে লাকি বেগম জানান, আমার তো বিয়া হয়েছে, ওলা কয়দিন বালাবালি গেছে, যাওয়ার পর থেকে আমার শাশুড়ি এটা আমার লাগে বেশ অত্যাচার করে। শাশুড়ি আমি বালা না, আমার রাখতো না, তারা মোর দিয়া হাদাই দিত, কত টাকা লাগে তো বুঝে ওরকম আমার ডাক্কা উকা মারি। ও আমার মেয়ে একটা আছে ছোট, তাইরে তারা বালা হয় না, আমার লাগে মাঝে মাঝে ঝগড়া করবো তারা।
আমার মারবো রুমো গিয়া ঢুকিয়া ডান্ডা লইয়া আমার মাথা ফাটাইলি তো তাহর মধ্যে আমার ওলা মেডিসিন খাওয়াইছে ঘুমোর খাওয়াই আমি মেডিকেল এডমিশন আসলাম সুসাইড করাইবার লাগে মানে মেডিসিন খাওয়াইছে খাওয়ানির পরে মেডিকেল আসলাম জামাইও কইছে আমার কইও না ওলা ওলা আমি কিছু হইতে না আমার পুলিশ তারা কইবার দিছই না আমি কইছি না বড় কই সুন্দর হয়ে দিব এর মধ্যে এরকম আমার তারা ডাক্কা মারিয়া ঘর থেকে শাশুড়ি আমার বার করছুন বাদে আমি আইছি আমার পরে থানাতে রিপোর্ট লেখাইছি লেখানির পরে আমার মেম্বার ফাইন যে হলো মেম্বার তারা মাছ মুলতে ইয়া আমার ফুরাইয়া তারা কম্প্রোমাইজ করি তারাতে ইয়া আমার হাজবেন্ডে সাইন দিয়ে আমার নিচে নেওয়ার পরে শাশুড়ি তোরে কি আমরা আনছি নি তুই জুড়িয়ে আইছো তুই যাই আইছো তুই লাত খাইতে পিঠা খাইতে তোর মারিয়া জেলো যে মু তো তানি হই আমার লগে মারা হয় ও ডান্ডা দি তোরে মাথা ওঠাইলি মু আজকে এরকম আমার লগে লাগছে আজকে আমার শ্বশুরি আর শাশুড়ি আমার রুমো ঢুকি আমারে রশি দিয়ে আমার ফাঁসি লাগাই দিত তারা মারতো রুমো ঢুকিয়া গিয়া সব সময় এরকম করে মারতে আমার শাশুড়ি বেশি করে অত্যাচার আর আমার জামাইয়ের সামনে থেকে কিচ্ছু মারতে না আর তো হরিয়া রশি লইছে মারতো হরি ওই দেখো আমার আত্ম জখম জামাই সামনে তাকে জামাইরে শাশুড়ি শিখাইয়া দের মার মার ওখানে আমার কতদিন জামাইও মারছিল বই আগে কথা শুনিয়া এখন আমি জানবা চাইতাম হরিয়া আইছে এখন আমার রুমো ঢুকিয়া শ্বশুর আর শাশুড়ি আমার মারার দিচ্ছে আমি রাঙ্গির খালি টানা তাইছি ইয়া তারা রহম কইছি আইনের কাছে আমি এখন বিচার চাই আমার মেয়ে একটা আছে ছোট বাচ্চা গুলো শাশুড়ি দেখতে পারে না হ্যাঁ কয় মরে যেত নিহতানি আমার বিচার লাগে এরপরে আমার তারা রাখতো না আর একটা বউ আনতো মোর দেখা দায়িত্ব সব সময় শাশুড়ি কইব এই বউ আমি রাখতাম না হাবিবুরা সাউথ সিটি জামাইর নাম আব্বাসউদ্দিন লস্কর তাই সামনে তাহাব বাহর নাম কুটিল উদ্দিন লস্কর শাশুড়ির নাম নুন নেহা তাই সামনে থাকে তারা কোনটা মাতে না তারা খালি আমার সামাজিক ভাবে হইছে হইলে আমরা কোর্ট ম্যারেজ করছি প্রথম তারা আমারে নিত না করি আর তার পছন্দ মতো বিয়া করা তারা আরো বেশি অত্যাচার করে আমার লগে আমি আইনের কাছে বিচার চাই আমার তারা কষ্ট দেন যে আমার ভবিষ্যৎ নাইনি আমার মেয়ে একটা আছে তখন তারা খালি মাত্র হয় ছেলেরে বিয়া দিত আমার নাম লাকি বেগম বালার নাম সাবিনা আছে আমার বাবার বাসা একবারটা করলি আইয়ুবউদ্দিন দীর্ঘ 4 বছর পর বরাক উপত্যকা সফরে এসেছেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আধ্যাত্মিক উত্তরসূরি তথা নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি। দেখুন সবিশেষ। তার 8 দিনের সফরসূচিতে রয়েছে শিলচর এবং শ্রীভূমিতে বিভিন্ন অনুষ্ঠান। শুক্রবার দুপুরে কলকাতা থেকে বিমানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে আসেন তিনি এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হয় শিলচরের রাধা মাধব রোডের অযাচক আশ্রমে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যায় ভক্তদের দর্শন দেন। শনিবার আশ্রম চত্বরেই রয়েছে দীক্ষাদান এবং সন্ধ্যায় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জীবনাদর্শের ওপর বানানো চলচ্চিত্র ওঙ্কারের জয়যাত্রা প্রদর্শন। রবিবার আশ্রম চত্বরে একটি মানব সেবা কেন্দ্র উদ্বোধন করবেন তিনি এবং দুপুরে কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন। সন্ধ্যায় রয়েছে স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান। সোমবার সকালে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেবেন তপন ব্রহ্মচারী। সেখানে রয়েছে কর্মী সম্মেলন, দীক্ষা সহ অন্যান্য অনুষ্ঠান। 9 মে সকালে শিলচরে ফিরে আসবেন তিনি এবং এদিন দুপুরেই বিমানে কলকাতা ফিরে যাবেন। বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি তপন ব্রহ্মচারীজি আজ দুপুরে অযাচক আশ্রমে শিলচর অযাচক আশ্রমে শুভ পদার্পণ করেছেন। সন্ধ্যায় ভক্তদেরকে দর্শন দান করবেন এবং আগামীকাল ইচ্ছুক ব্যাকুল দীক্ষার্থীকে দীক্ষা প্রদান করবেন এবং সন্ধ্যায় সেই ঐতিহাসিক শ্রী শ্রী বাবামণির জীবন কাহিনী নিয়ে যে ছায়াছবি তৈরি হয়েছিল ওঙ্কারের জয়যাত্রা সেটা প্রদর্শিত হবে। তারপর দিন একটা বিশেষ অনুষ্ঠান আমাদের শিলচর অযাচক আশ্রমে অনুষ্ঠিত হবে। অযাচক আশ্রমের একটি বিভাগ আছে আমাদের মানব সেবা কেন্দ্র। সেই মানব সেবা কেন্দ্রটা পুনরায় শ্রী শ্রী দাদামণির শ্রীহস্ত ধরে চালু হবে আগামী রবিবার 4 তারিখ সকাল 10টায়। তারপর বেলা 11টায় তিনি দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রত্যেক প্রতিনিধিকে নিয়ে একটি বিশেষ সভায় যোগদান করবেন এবং সন্ধ্যায় শ্রী শ্রী স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারপরের দিন 5 তারিখ পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি শিলচর অযাচক আশ্রম থেকে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেবেন এবং শ্রীভূমিতে আগামী 8 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান পালিত হবে। তারপর পুনরায় শ্রী শ্রী দাদামণি শিলচরে শুভাগমন করে 9 তারিখ গুরুধামের উদ্দেশ্যে শুভ পদার্পণ করবেন।
আমরা আপামর জনতার কাছে বিনোদন অনুরোধ রাখছি, আপনারা আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানগুলি সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, সেটাই আমাদের। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের উপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলায় শুক্রবার প্রথম পর্যায়ের ভোট দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কাছাড় জেলার ১২৫ নম্বর কাজীডহর গাঁও পঞ্চায়েতে ৩৬ নম্বর ভোট কেন্দ্রে ছাপ্পা ভোট এবং বুথ দখলের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখুন সবিশেষ। স্থানীয় জনগণের অভিযোগ মতে ওয়ার্ডের নির্দল প্রার্থী রুসনা বেগম এবং তার সমর্থক কাজল লস্কর, রোমিও গোয়ালা, মামুন গোয়ালা, জয়রাম গোয়ালা এবং দীপক গোয়ালা জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করে একাধিক জাল ভোট দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে নির্দল প্রার্থীর সমর্থকেরা অন্য প্রার্থীর পোলিং এজেন্টদের মারধর করেছেন। ভোট কেন্দ্রটি ভেতর থেকে তালাবন্ধ করেছেন এবং ভোট জালিয়াতি চালিয়ে যাচ্ছেন। ভোট গ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতেও তারা প্রকাশ্য ছাপ্পা ভোট দিয়েছেন। ঘটনার পর প্রার্থী এবং স্থানীয়রা ব্যাপক জালিয়াতি এবং ভোট কর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ তুলে কেন্দ্রে পুনর্ভোটের দাবি জানিয়েছেন। শ্রীভূমি জেলার পাথারকান্দির বিধানসভার কেন্দ্রে আওতাধীন পাথারকান্দি ব্লকের অন্তর্গত দুহালিয়া এক্সট্রা পাথারকান্দি লেন হাই স্কুলের ৪০৪ নম্বর ভোট কেন্দ্রে শুক্রবার দুপুর ২টো নাগাদ দেখা যায় এক হৃদয়স্পর্শী দৃশ্য। দেখুন সবিশেষ। সুলতা শুক্লবৈত ৯৫ বছর বয়সী এক বৃদ্ধা, হাঁটতে অক্ষম, কুলে চেপেই পৌঁছে গেলেন ভোটদান কেন্দ্রে। পরিবারের একজন সদস্যের সহায়তায় নিজ বুথে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। তার মুখে ছিল তৃপ্তির প্রশান্ত হাসি, চোখে ছিল গর্বের দীপ্তি। ভোট দিয়ে বেরিয়ে আসার পর তিনি বলেন, শরীর চলল কি না চলল, ভোট আমি দেবই। আমি যতদিনে বাঁচি গণতন্ত্রকেও বাঁচিয়ে রাখব। সুলতা শুক্লবৈত্যর এই একান্ত ইচ্ছে শক্তি ও কর্তব্যবোধে মুগ্ধ হন বুথে উপস্থিত নির্বাচন কর্মী এবং অন্যান্য ভোটারেরা। এবার দেখে নেব খেলার খবর। শিলচর ইটখোলা অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ী ইটখোলা এসি দলের ক্রিকেটারদের শিলচরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক চন্দন শর্মা এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানান। দেখুন সবিশেষ। চন্দন শর্মা ইটখোলা এসি ক্রিকেট দলকে আগে কথা দিয়েছিলেন দল যদি ফাইনালে যায় তাহলে উনি সবাইকে ট্র্যাক শুট দেবেন, কিন্তু খেলোয়াড়েরা ফাইনালে গিয়ে বিজয়ী ট্রফি নিয়ে বরাক উপত্যকায় প্রথম শিলচরের ক্রিকেট ইতিহাসে নাম উজ্জ্বল করেছে। এই কারণেই চন্দন শর্মা ওনার কথা মতো এপিসিসির জয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ট্র্যাক শুট প্রদান করেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসির সভাপতি সুশীল বণিক, ডিএস এর 2 সহ সভাপতি আশুতোষ রায়, অজয় চক্রবর্তী। পরে এই অনুষ্ঠানের বিষয়ে উদয়ন সংঘের সভাপতি শান্তনু দাস বক্তব্য রাখেন। এই ব্যাপারে বলতে বলা হয়েছে, কিন্তু আজকে প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী চন্দন শর্মা মহোদয়কে। তার এই উদ্যোগ খুবই প্রশংসনীয়
এবং আশা রাখি খেলোয়াড়দেরকে উৎসাহিত করবে। আমরা আমার বাড়ি পাড়াতে জন্ম এখানে, এখন ছোটোবেলা থেকেই আমরা এই রাস্তায় ক্রস করে যাই। এই বাচ্চার কাকু বা এখানে আমার দাদারা খেলতেন, ওনার কাকুদের সাথেই আমার বাড়ির সম্পর্ক ছিল এবং ওনার বাবাদের সাথে আমাদের পাড়ার দাদাদের সম্পর্ক ছিল। আমরা ছোট্ট সময় একটু আগে আজুদার সাথে কথা বলছিলাম, দেখতে দেখতে কীভাবে ক্লাবটা মহিলাদেরকে পরিণত হবে এবং ইদানিং বিশেষত আমার আসা যাওয়া বাড়লো গৌরব সিং থাকার পরে, পরবর্তীতে বাদশাহ। এমনিতে আমরা অন্যান্য অনুষ্ঠানে আসতাম, কিন্তু বাদশার আমলে এই পাড়াতে অঞ্চলের মতো মানে শহরের মধ্যে পশ্চাৎপদ অঞ্চল যেভাবে উন্নয়ন করে নিল বিভিন্নভাবে ওর তীক্ষ্ণ বুদ্ধির কারণে এবং সব সদস্যদের সুপরামর্শে ক্লাবটা অনেক দূরে এগিয়েছে এবং ক্লাবটা এগুতে গিয়ে আমাদেরও উপকার হয়েছে। সেদিন সবচেয়ে আশ্চর্য লাগলো, মাঠের ব্যাপারে বলতে গিয়ে আমাদের পাড়ার যে মাঠগুলো নিয়ে উনি যেভাবে উপস্থাপনা করলেন তার জন্য আমি আগেই বলেছি আমরা অবলাইজ। এবং এই আসলে এই উদ্যোগ শুধু ইটকলা ক্লাবের জন্য না, উনি চাইছেন বৃহত্তর মানবগ্রামে খেলাটা জমে উঠুক, খেলোয়াড় বেরিয়ে আসুক। সেদিন আরেকটা ব্যাপার মন্ত্রী মহোদয় বলছিলেন যে আমাদের এলাকাতে মানে ওনার এলাকাতে আমরা কোনো হায়ার প্লেয়ার নিই না। আমরা এখনো ওদের জন্য খেলায় ফুটবল খেলা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আমরাও কিন্তু ওই ডিভিশনে নিজেদের মান বাঁচাতে গিয়ে প্লেয়ারদেরকে ভাড়া করে নিয়ে আসি। সেই উদ্যোগটা একেবারেই ভালো নয়, কিন্তু আমরা নিজে খেলোয়াড় তৈরি করতে পারছি না। আমাদের পাড়াতে নিজেরা এত বেশি ব্যস্ত, কেউ সময় দিতে চাইলেও হয়তো পারছে না, বা সংগঠন করতে চাইলেও নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ হয়ে যায়। যাই হোক, আমি আজকের এই ক্লাবকে এই জায়গায় নিয়ে আসার জন্য ইটকলা ক্লাবের সবাইকে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত অনূর্ধ্ব 16 বছর নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাপ নকআউট টুর্নামেন্টে ইন্ডিয়া ক্লাব ময়দানে এমএসিএম সিনিয়র সেকেন্ডারি স্কুলকে 5 উইকেটে হারিয়ে নরসিংহ এইচএস স্কুল জয়ী হয়। অন্যদিকে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে প্রথম খেলাতে দেশভক্ত তরুণরাম ফুকন এইচএস স্কুলকে 10 উইকেটে হারিয়ে সরকারি বালক এইচএস স্কুল জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে পাবলিক এইচএস স্কুলকে 199 রানে হারিয়ে শিলচর কলেজিয়েট স্কুল জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।